ড্রোন ফুটেজে উঠে এলো রাইসির হেলিকপ্টারের করুণ পরিণতির দৃশ্য। হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হুসাইন আমির আবদুল্লাহিয়ান নিহত হয়েছেন। প্রতিকূল আবহাওয়ার কারণে দীর্ঘ 16 ঘন্টা চেষ্টার পর দুর্ঘটনাস্থলে পৌঁছাতে সক্ষম হন উদ্ধারকারী দলের সদস্যরা। এরপরই ড্রোন থেকে ধারণ করা একটি ভিডিওতে রাইসির হেলিকপ্টারের করুণ পরিণতির দৃশ্য উঠে আসে। ইতিমধ্যেই এই ভিডিও সামাজিক মাধ্যম এক্সে শেয়ার করেছে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা। ভিডিওতে দেখা যায় একটি পাহাড়ের ওপর রাইসির হেলিকপ্টারটি পড়ে আছে। বিধ্বস্ত হয়ে সেটি পুরোপুরি পুড়ে ছাই হয়ে গেছে। শুধু দুর্ঘটনা কবলিত হেলিকপ্টারের পেছনের দিকটা অবশিষ্ট রয়েছে। সোমবার দুর্ঘটনার প্রায় 16 ঘন্টা পর ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারের ধ্বংসাবশেষের সন্ধান মেলে। এরপর দেশটির বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হয়, প্রেসিডেন্ট রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হুসাইন আমির আবদুল্লাহিয়ান ও পূর্ব আজারবাইজানের গভর্নর মালেক রহমাতি কেউ আর বেঁচে নেই। এর আগে ইরানের রেড ক্রিসেন্ট বলছে, দুর্ঘটনাস্থলে গিয়ে হেলিকপ্টারটির যাত্রীদের জীবিত থাকার কোনো চিহ্ন খুঁজে পাননি তারা। ফলে ইরানের প্রেসিডেন্ট রাইসি ও সফরসঙ্গীরা মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। ইরানের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ওই হেলিকপ্টারে রাইসি ছাড়াও দেশটির পররাষ্ট্রমন্ত্রী হুসাইন আমির আবদুল্লাহিয়ান, পূর্ব আজারবাইজানের গভর্নর মালেক রহমতি এবং এ প্রদেশে ইরানের সর্বোচ্চ নেতার মুখপাত্র আয়াতুল্লাহ মোহাম্মদ আলী আল হাশেম ছিলেন। এর আগে গতকাল রোববার দেশটির পূর্ব আজারবাইজান প্রদেশের জুলফা এলাকার কাছে দুর্ঘটনার কবলে পড়ে হেলিকপ্টারটি। বলা হচ্ছে, আজারবাইজানে একটি জলাধার প্রকল্প উদ্বোধনের পর পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী তারবিজে যাচ্ছিলেন তারা। ইরানের সংবাদ মাধ্যম তাসনিম নিউজের খবরে বলা হয়েছে, হেলিকপ্টারটি দুর্ঘটনার কবলে পড়ার খবর জানা গেছে সেটি থেকে আসে একটি জরুরি ফোন কলে। প্রেসিডেন্টের সঙ্গে থাকা কর্মকর্তাদের কেউ ওই ফোন করছিলেন। দুর্ঘটনার পরপরই প্রেসিডেন্ট ও তার সঙ্গীদের উদ্ধারে অংশ নেয় 40টি দল। উদ্ধারকারী দল এসেছে তুরস্ক ও রাশিয়া থেকেও। তবে দুর্ঘটনাস্থলে ভারী বৃষ্টিপাত ও ঘন কুয়াশার কারণে উদ্ধার কাজ ব্যাহত হয়। এছাড়াও এই অঞ্চলটি পাহাড় পর্বতে ভরপুর হওয়ায় দীর্ঘ 16 ঘন্টার অভিযান শেষে রাইসির হেলিকপ্টারে খোঁজ পান উদ্ধার কর্মকর্তারা।